আসসালামু আলাইকুম। আজকে একটা গাড়ি আসছে। গাড়িটা মূলত আরপিএম ওইটা জায়গা ডাইরেক্ট ভ্যাল বডির গাড়ি। তো ওইটার জন্য একটা গিয়ার আমরা ইনস্টল করতেছি এবং এই গিয়ারটার ভিতরে সম্পূর্ণ মাল রিকন্ডিশন মাল দেওয়া কমপ্লিট করতেছি। আমরা ওই গিয়ারটার ভিতরে হাতও দিব না এবং আমরা একটা কমপ্লিট করে ওইটার ভিতরে ইনস্টল করবো। তো এই একটা গাড়ি, এই গাড়িটা আসছে শুধু সিল চেঞ্জ করার জন্য। পিছনে আরেকটা গাড়ি, এই একটা গাড়ি আসছে, এটাও সিল চেঞ্জ করার জন্য। আপনারা অধিকাংশ লোকই বলেন যে সিল চেঞ্জ করলে হয়তো বা গিয়ারগুলো বাদ হয়ে যাবে। তবে আসলে সত্যি কথা, যদি সিল চেঞ্জ করার সিস্টেম না জানা থাকে বা সিল চেঞ্জ করার পরে নগদ কোনো গাড়ি ছেড়ে দিতে চায়, তাহলে অবশ্যই গিয়ারটা বাদ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা সময় নিই এবং সিল চেঞ্জ করার পরে 100% ওকে করে গাড়িটা ডেলিভারি দিই। আজকে যে গাড়িটা ছাড়ছি, ওই গাড়িটা আসছিল গাজীপুর থেকে। আরেকটা গাড়ি ছাড়ছি, ওটা আসছে আমাদের কাছে পরশু, কালকে সকালবেলা। আমরা কালকে গাড়ির কাজ করছি, কাজ করার পরে আজকে ডেলিভারি দিছি। মানে কি, কালকে চালাইছি, গাড়ি কমপ্লিট করার পরে আজকে সকালবেলা ট্রায়াল করে দিছি, তারপর আজকে ডেলিভারি দিছি। সিল চেঞ্জ করার নিয়ম রইল। আর গিয়ার রিফারিং করার সময় আমরা হয়তো বা 2 দিন লাগে, 3 দিন লাগে, অনেক সময় আরও 2 দিন বেশিও লাগে। তবে 3 দিনের মধ্যে একটা গাড়ি কমপ্লিট হয় ফুল খুইলা রিফারিং করলে। আর সিল খোলার ক্ষেত্রে আমরা 2 দিন সময় নিই, 2 দিনের ভিতরে গাড়িটা ডেলিভারি দিতে পারি। তো আমাদের কাছ থেকে রংপুর, দিনাজপুর এইসব জায়গা থেকেও গাড়ি আসে। একটাই কারণ, তারা বলে যে ভাই সিল চেঞ্জ করলে নাকি গিয়ার বক্স বাদ হয়ে যাবে। তো আমাদের সাথে কথা বলার পরে আমাদের কাছে আসছে একটাই কারণ, যে আমরা কাজগুলো করে দিলে গ্যারান্টি দিয়ে থাকি, যেন আপনার সিল চেঞ্জ করে দিন, গাড়িটা কমপ্লিট থাকবো। এতটুকু নিশ্চয়তা আমরা দিই। এই জন্যই ভিডিওটা করা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।